আজকে আমরা যে অবতল দর্পণ, এই অবতল দর্পণে যে চিত্রগুলো অঙ্কন করা, সেইটা খুবই ইজিলি শর্টকাটে শিখবো। তুমি দেখো এরপর থেকে তুমি যেকোনো চিত্র অঙ্কন করতে পারবা। অর্থাৎ এই অবতল দর্পণে যত জায়গায় দিক না কেন তোমার অবস্থান, তুমি ইজিলি চিত্রগুলো অঙ্কন করতে পারবা। দেখো অবতল দর্পণ তুমি কিভাবে চিনবা? দেখো অবতল দর্পণ হচ্ছে তোমার এই উপরের পৃষ্ঠে পারা লাগানো থাকবে একটা। দেখো এই গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণে দেখো উপর পৃষ্ঠে পারা লাগানো, অর্থাৎ এই নিচ পৃষ্ঠে, নিচ বলতে অবতল, এই অবতল পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটবে। তো এখন দেখো এই জায়গায় ৬টা অবস্থানের জন্য ৬টা চিত্র হয়। দেখো ১ নাম্বার হইলে তোমার অসীমে, যার কোন জায়গায় অবস্থান সঠিকভাবে জানা নাই। ২ নাম্বার হইছে কেন্দ্রের বাইরে, এই সি হইছে কেন্দ্র, এবং এই এফ হইছে আমার প্রধান ফোকাস, এবং পি হইছে মেরু। তো এখন ২ নাম্বার হইছে কেন্দ্রের বাইরে, ৩ নাম্বার কেন্দ্রে, এবং ৪ নাম্বার হইছে কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে, ৫ নাম্বার এই প্রধান ফোকাসে, ৬ নাম্বার হইছে প্রধান ফোকাস এবং মেরু এর মাঝে। দেখো তুমি কিভাবে এই চিত্রগুলো অঙ্কন করবা সেটা দেখো, যে বস্তুর অবস্থান প্লাস হইবে বিম্বের অবস্থান ইকুয়াল টু হইবে 6। দেখো এখানে কিন্তু অবস্থানও ৬টা, তাই অর্থাৎ বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান 6। এটা মানে কি? মনে করো একটা বস্তু অসীমে রাখা আছে ১ নাম্বারে, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব তোমার ৫ নাম্বারে হইবে। ১ নাম্বারে হইলে ৫ নাম্বারে হইবে, এবং যদি বস্তুটা ২ নাম্বারে অর্থাৎ কেন্দ্রের বাইরে রাখা থাকে, তাহলে বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান হইবে তোমার এই ৪ নাম্বারে। ৪ নাম্বার বলতে কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে। তারপর দেখো বস্তু যদি ৩ নাম্বারে রাখা থাকে, তাহলে অর্থাৎ ৩ নাম্বারেই হইবে, কেননা ৩ আর ৩ যোগ করলে কত? ৬। এবং দেখো যদি ৪ নাম্বারে রাখা হয় তাহলে হইবে ২ নাম্বারে, ৪ আর ২ ৬। তারপরে দেখো ৫ নাম্বারে রাখা থাকলে ১ নাম্বারে, এবং যদি ৬ নাম্বারে রাখা থাকে তাইলে হইবে দর্পণের পিছনে। এইটা তোমাদের পরীক্ষায় সবথেকে বেশি দেয়। তো চলো এক এক করে আমরা চিত্রগুলো অঙ্কন করি। দেখো এটা এখানে থাকুক। দেখো সর্বপ্রথম আমি তোমাদের ২ নাম্বারে রেখে একটা চিত্র অঙ্কন করে দেখাই। মনে করো এই কেন্দ্রের বাইরে ২ নাম্বারে একটা বস্তু রাখলাম আমি। মনে করো এই একটা বস্তু। এখন এর প্রতিবিম্ব অঙ্কন করব। প্রতিবিম্ব অঙ্কন করার জন্য তোমার এখানে ৩টে রুল লাগবে। ৩টে রুল বলতে কি? ৩টে রুল হইছে তোমার, যদি এইটাকে বলে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানবা। প্রধান অক্ষের সমান্তরাল করে রেখা টানবা, এবং এর প্রতিফলিত হইবে, মানে প্রধান অক্ষের সমান্তরালে এই একটা রাশি আলো আপতিত হইছে। এখন এই দর্পণের আপতিত হওয়ার পরে এই প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হইবে। এটা সকল বিন্দুর জন্য প্রযোজ্য। অর্থাৎ তোমার যখনই দেখবা এই প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হইছে দর্পণে, সাথে সাথে এটা এই প্রধান ফোকাস দিয়ে কি হইবে? প্রতিফলিত হবে। এই প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। এরপর যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, মনে করো এই প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি আপতিত হইছে, এখন কি হইবে? এইটা তোমার এই প্রধান অক্ষের সমান্তরাল করে যাবে, প্রতিফলিত হবে। দেখো এটা আপতিত হইছে প্রধান ফোকাস দিয়ে, এবং প্রতিফলিত হইবে কি? প্রধান অক্ষের সমান্তরাল। এই ২টা রুল একটু মনে রাখবা, যে যখন সমান্তরাল করে আপতিত হবে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, এবং যখন ওই প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, তখন এই প্রধান অক্ষের অর্থাৎ এই অক্ষের সমান্তরাল করে প্রতিফলিত হবে। ঠিক আছে? দেখো এখন এই বস্তুটার অবস্থান দেখো কোন জায়গায় মিলছে ২টা আলোক রাশি। যে বিন্দুতে মিলবে, তো ওই প্রধান অক্ষের সাথে একটা লম্ব অঙ্কন করবা। মনে করে একটি লম্ব অঙ্কন করলাম। দেখো এখন এইটা হইলে এর প্রতিবিম্ব। মনে করো এইটা যদি এ আর এটা যদি বি নেই, তাহলে এইটা হইবে এ প্রাইম, এইটা হইলে বি প্রাইম। তার মানে দেখো এই প্রতিবিম্ব হইছে এ প্রাইম বি প্রাইম, এইটা হইলে বস্তুটার এই এ বি বস্তুর প্রতিবিম্ব। এখন এর অবস্থান দেখো কয় নাম্বারে? কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে, কেননা আমরা ২ নাম্বারে রেখেছিলাম। দেখো কেন্দ্রের বাইরে ২ নাম্বারে না, তাই ২ নাম্বার রাখলে কয় নাম্বারে হয়? ৪ নাম্বারে, কেন ২ আর ৪ যোগ করলে ৬। দেখো এখান এই কেন্দ্র, কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝেই তো ছিল ৪ নাম্বার। এই দেখো মাঝেই কিন্তু প্রতিবিম্ব হইছে। তো এখন তোমার এইখানে অবস্থান লিখতে হবে। অবস্থান হইছে কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে,
বক্রতার কেন্দ্র, এখানে লিখবা বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে বা ফোকাস বিন্দুর মাঝে, প্রধান ফোকাসের মাঝে, সের মাঝে আকৃতি দেখো, এই বস্তুটার থেকে এই বস্তুটা কিন্তু কিন্তু ছোট দেখাইতেছে, তার মানে এটা হলো ছোট, বা তোমরা চাইলে লিখতে পারো খর্বিত। তোমাদের বইতে লেখা কিন্তু খর্বিত, খর্বিত মানেই কিন্তু ছোট। আর প্রকৃতি, প্রকৃতি হইবে কি বাস্তব না অবাস্তব। যখনই দেখবা মনে করে এই বস্তুটা আছে এদিকে ফেরানো, এটা উল্টা দিকে ফিরে প্রতিবিম্ব হয়েছে, তখন যখন এই উল্টো প্রতিবিম্ব হইবে তখন ওইটা হইবে বাস্তব। যেরকম এখানে দেখো এটা আছে এদিক ফিরানো উপরের দিকে, এবার প্রতিবিম্ব হয়েছে কি নিচের দিকে না, তার মানে এটা হইলে বাস্তব প্রতিবিম্ব। এটা কি বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো, এই তিনটে জিনিসের মান তোমার লিখতে হবে: অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। ঠিক আছে?